শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। আজকে সকালের দিকটা তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, মানে যা যা কাজ সকালের দিকটা করেছি কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ কিছু তুলতেই পারিনি। কালকে রাত থেকে ছোট ছেলের আবার প্রচুর পরিমাণে কানে যন্ত্রণা এত করছিল, হঠাৎ করেই মনে হচ্ছে ঠান্ডা থেকে হচ্ছে। তা বলছে মা আমার কানে খুব যন্ত্রণা করছে। এবার কানে ব্যথার দেখো ওষুধ তো আর ঘরে থাকে না, ঠান্ডার ওষুধ তারপর জ্বরের ওষুধ এগুলি আমরা সবাই মোটামুটি রেখে থাকি, কিন্তু কানে ব্যথার ওষুধ তো সেরকম আমার মনে হয় না কারোর ঘরেই সেরকমভাবে রাখা থাকে। তা যাই হোক, খুবই কষ্ট পাচ্ছিল। তারপরে ওর দাদাকে দিয়ে আবার ওষুধ আনিয়ে খাইয়েছিলাম, কিন্তু কমেনি খুব একটা, একটু কমেছিল। আবার রাতের দিকে সারা রাত যন্ত্রণা হওয়ার পরে ভোর 4টের সময় ঘুমিয়েছে। তাই সকালের দিকটা না আর ইচ্ছা করছিল না যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি কি করলাম, কিন্তু যা কাজ প্রতিদিনের থাকে সেগুলি কিন্তু সবই করেছিলাম, আর ইচ্ছা করছিল না যে সেগুলি শ্যুট করি। তো যাই হোক, তোমাদের দাদাভাই কাতলা কাটা মাছ নিয়ে এসছে, আর কাতলা কাটা মাছটা দেখো পেঁয়াজ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর 2-3টে লঙ্কা দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে ঝাল করছি। আর ওদিকে ছেলে তো মাছ খায় না, তো ওর জন্যে আবার একটু ডিমের ঝাল করব। আর ওদিকে ডালটাও মোটামুটি হয়ে গেছে, আর একটু আলু ভেজেছিলাম, আলু আর পেঁয়াজ এই রান্নাই করেছিলাম আজকে। শুভ দুপুর বন্ধুরা, আজকে কিন্তু অনেকটা দেরি করেই ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে তোমার সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল বলবো না, দুপুর হচ্ছে 12:30 পৌনে 1টার মতন বাজে। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। কালকে রাত্রে ছেলের আবার শুরু হয়ে গেছিলো কানে যন্ত্রণা, ভীষণভাবে যন্ত্রণা করছে, মানে পারছিল না থাকতে। এদিকে তোমাদের দাদাভাই তো ছিল না, তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বিয়ে বাড়িতে। তো কী করবো, সেই ভাইকে আবার ফোন করেছিলাম, ভাই আবার বলে দিল যে দিদি এই ওষুধটা দে, ও ঠিক হয়ে যাবে। তো আবার বড় ছেলেকে আবার পাঠালাম, বললাম বাবা নিয়ে আয় একটু। তো ও গিয়েই তোমার ওষুধ নিয়ে আসার পরে ওকে ওষুধটা দিয়েছিলাম, দেওয়ার পরেও তোমার খানিকক্ষণের জন্য একটু কমেছে, কিন্তু আবার প্রচুর ব্যথা। তোমাদের দাদাভাই 1:30-2টার মধ্যে চলে এসেছিলো। তো এসে বললো যে আমাকে আগে কেন ফোন করোনি। তা ওকে এখন ও এক বিয়ে বাড়ি গেছে, সেখানে ফোন করা যায়, তাই আর করিনি। তা সারা রাতি ওরকম ব্যথা করে একটু করে উঠছে বসছে, এরকম করে যাই হোক কাটলো। তারপরে উঠে তোমার ঠিক এই 4টে-4:30-র দিকে তারপরে ঘুমিয়ে পড়েছি। তারপর আমিও একটু ঘুমিয়েছি, দেখলাম যে না আর উঠছে না, বেশ ভালোই ঘুম হচ্ছে, তা আমিও তখন ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা উঠে না আর ইচ্ছা করছিল না যে কিছু শ্যুট করে তোমাদের দেখাই। আর প্রতিদিনের তো যা কাজ তোমাদের দেখাই সেগুলিই কিন্তু করেছি, সেটা আর অন ক্যামেরা করিনি, অফ ক্যামেরাই করেছি। তা এখন তো তোমাদের কিছু একটু শেয়ার না করলেও তো হবে না, তাহলে তো আজকের ব্লগটা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। তা ভাবলাম কিছু একটু তো তোমাদের, যাই হোক চ্যানেলটা যখন খুলেছি আমাকে তো কিছু একটু দেখাতেই হবে, তো সেগুলি আবার একটু তোমার কিছু করে শেয়ার করছি। আর এদিকে ঘরের অবস্থা দেখো কি হয়ে রয়েছে, এখনও কিছু পরিষ্কার করতে পারিনি। মোটামুটি তো তোমার ওইদিকে রান্নাবান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এখন ঘরের কাজগুলি হাত দেবো। চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। বন্ধুরা, রান্নাটা শেয়ার করে দিই কী করলাম আজকে। ঘরের কাজ হওয়ার আগে তোমাদের সাথে রান্না শেয়ার করছি, কারণ সকালে আজকে রান্নাটা করে নিয়েছিলাম। দেখো কী রান্না করলাম। এটা হচ্ছে দেখো ডিমের ঝাল করেছি, কারণ তোমার কাতলা কাটা মাছটা নিয়ে এসছে দেখো 6 পিস নিয়ে এসছে, তা 1 পিস তুলে রেখেছি, ও রাত্রে ভাজা খাবে। 5 পিস এখানে হয়েছে, 5 পিসের ঝাল করেছি এই মাছটা। এটা একটু রাত্রের জন্য আবার ডিমের ঝাল করলাম। আর এটা হচ্ছে আমি করিনি, সরি, এটা আমার মা করেছে। ভোলা মাছ কিন্তু বন্ধুরা আমি একদমই খেতে ভালোবাসি না, এর আগেই তোমাদের বললাম, কিন্তু এরকম বড় ভোলা মাছ কিন্তু আবার আমি খেতে খুব ভালোবাসি। ছোট ভোলা মাছ একদমই ভালোবাসি না। আর দেখো বাবা একটু বড় ভোলা মাছ নিয়ে এসছে, তাই মা আবার আজকে একটু সর্ষে দিয়ে করেছে বলে আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। ফোন করেছিল সকালের দিকে, তা বললো যে ছোটো ভোলা না বড় ভোলা, তো বড় ভোলা খাস, তা তোর জন্যে পাঠিয়ে দিচ্ছি বলে বাবাকে দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে।
মা দেখো কি সুন্দর সর্ষে দিয়ে করেছে। আর এদিকে আমি ভেজেছিলাম দেখো একটু আলু ভাজা। আর এদিকে তোমার করেছি হচ্ছে আমরা। আর এটা তো তোমার একটু ওদেরকে সকালের দিকে আলুর সাথে একটু ডিম তোমার পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছিলাম, তাই একটুখানি রয়েছে। তোমাদের দাদাভাই যদি ডালের সাথে খায় তো দেবো, তাই এই বাটিটার মধ্যে মেখেছিলাম, এটাই দেখো বাটিটার মধ্যেই রয়ে গেছে। আর এটা তো সাদা ভাত। তো চলো এই রান্নাই করেছি, একবার ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, কারণ এখনও ঘরের কাজ হয়নি। ঘরের কাজে হাত দেবো, আবার হয়তো ভুলেই যাব তোমাদের দেখাতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো বেডটাও ক্লিন করে নিচ্ছি, কারণ বেড ঠেড কিছুই তো ক্লিন হয়নি তোমাদের বললাম। আর আজকে খুব বেশি রান্না করিনি বলেই ভাবলাম যে না, আজকে রান্নাটাই আগে পুরো কমপ্লিট করে নিই, তারপরে ঘরের কাজ করব। ছোট ছেলে ঘরেই ছিল, এখন আবার ও ঠাকুমার ঘরে গেছে। আজকে আর জানো তো স্কুলে পাঠায়নি, ভাবছিলাম যদি আবার স্কুলে গেলেও যদি আবার ওই কানে যন্ত্রণা শুরু হয়। আর সত্যি বলতে কানে যন্ত্রণা হলে যে কি কষ্ট, সেটা যার হয়েছে সেই জানে। তা যাই হোক, আর ছেলেটা জানো তো জ্বর হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে ভুগছে, খেতে তো চাইছেই না, একদমই খাওয়া দাওয়া করছে না, তার মধ্যে আবার কানে যন্ত্রণা। তো সকাল থেকে একটু একটু ছিল, তা এখন আর নেই, তাও ভয়ে পাঠাইনি স্কুলে, ভাবলাম থাক আজকের দিনটা, কাল থেকে পাঠাবো। তাই এদিকে তোমার বেড টেডগুলি সব ক্লিন করে, যা তোমার জামা কাপড়গুলি ছিল সেগুলো তোমার মোটামুটি ভাঁজ টাজ করে নেব। আর দুদিন ধরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হওয়াতে না প্রচুর তোমার অসুবিধা হয়ে যাচ্ছে। এদিকে ছাদে গিয়েও হয়তো ভাবছি যে ছাদে নিয়ে যাই, গিয়ে একটু মেলে দেবো, কিন্তু আবার ক্ষণিকের মধ্যেই বৃষ্টি চলে আসছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ভিজে যাওয়ার ভয়ে আবার গিয়ে নেমে আবার নিয়ে আসা খুব অসুবিধা। আর একবার ছাদে দিয়ে আসা নিয়ে আসা সত্যি খুব কষ্টকর, যার জন্যে তোমার এখানেই মেলছি, আবার ঘরের মধ্যেও জামা কাপড় সব মেলতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। আর জামা কাপড় খুব দেরি করেও শোকাচ্ছে, একদমই শোকাতে চাইছে না, ওয়েদার খুব খারাপ। আর এদিকে দেখো বেডটা ক্লিন করে নিলাম, ক্লিন করে কিন্তু তোমার দেখো ড্রেসিং টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটার মধ্যে তো জানোই সমস্ত জিনিসই থাকে, চার্জার থেকে শুরু করে ফোন, রিমোট, সমস্ত কিছু এর ওপরটায় থাকে। জলের বোতল, ওরা যেখানে যা খাবে সেগুলোও কিন্তু এর মধ্যে এক এক সময় তুলে রাখবে। তো এগুলোই সব গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, একটু আমার বন্ধুদেরকেই শেয়ার করছি, যারা আমার সব থেকে ভালো বন্ধু, এতদিন ধরে আমার পাশে রয়েছো, সত্যি তোমরা সাপোর্ট করছো বলেই কিন্তু আমি আস্তে আস্তে এগাচ্ছি। কিন্তু কিছু কিছু বন্ধুরা, তোমাদের এর আগেও জানিয়েছি, হঠাৎ করে চলে আসছে, এসে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, এই সমস্ত বলছে। তো যাই হোক, আমাকে গিফট করো, গিফট মানে তোমরা সবাই হয়তো বুঝতে পারছো কি গিফটের কথা বলছি, কারণ যেটা রুলস না বলার সেটা আর আমি এখন বলবো না। গিফট তো তাদের আমি করছি, করার পর তারা কিন্তু গিফট নিচ্ছে, নিয়ে আমাকেও কিন্তু করছে না যে তা না, কিন্তু তারা আবার এমন কাজ করছে, গিফট নিয়ে তারা পরে আবার সেই গিফট তুলে নিচ্ছে। জানি না কেন এরকম করছে। আমি কিন্তু খুব একটা বড় ব্লগার না যে আমার একটা দুটো গিফট চলে গেলে আমার মন খারাপ হবে না, আমি কিন্তু তা না। তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট চ্যানেল, আর এটাকে আমি আস্তে আস্তে চেষ্টা করছি একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু তোমরা যদি এরকম করো, সত্যি খুব খারাপ লাগে, কেন করো জানি না। তোমাদেরকে তো আমিও সাপোর্ট করছি তা না, কিন্তু তোমরা সুবিধাটা পাচ্ছ, পেয়ে আবার তোমরা সেইটা আবার গিফটটা তুলে নিচ্ছ, কেন করছো জানি না। হয়তো তোমাদের এতেই আনন্দ, এতেই হয়তো তোমাদের ভালো লাগা, হয়তো ভাবছো তোমরা এইভাবে তোমরা এগিয়ে যাবে। ঠিক আছে, তোমরা এগিয়ে যাও, অসুবিধা নেই, আমি নয় একটু দেরিতে এগাবো, তোমরা হয়তো একটু তাড়াতাড়ি এগাবে। কিন্তু একটা কথা জেনে রাখো, যারা এরকম করছো, আমি কিন্তু সব বন্ধুদের বলছি না, যারা আমার ভালো বন্ধু তারা কিন্তু সব সময়ের জন্যই আমার পাশে আছে আর আমাকে সাপোর্ট করে যাচ্ছে, আমি তাদের বলছি যারা এরকম করছো।
তোমরা যদি ভেবে থাকো যে কাউকে এরকম করে মানে যে কোনো জিনিসই চিটিং করে আমি জিততে পারবো, তোমরা কিন্তু কোনোদিনও জিততে পারবে না। কোনোদিনও কারোর ক্ষতি করে কারোর ভালো হয়নি, আর এখনও হবে না। সেটা আগেও বলেছি, এখনও বলছি। তোমরা হয়তো ভাবছো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে দেখার সে কিন্তু সবই দেখছে। তাই আমি তোমাদের গিফট কিছুই তুলবও না, করবো না। তোমরা গিফট তুলে নিচ্ছ, তুলে নাও, আমি কিন্তু তোমাদের কারোর গিফট তুলবো না। তোমরা নয় একটু আগে পৌঁছাবে, আমি নয় একটু দেরিতে পৌঁছাবো, কিন্তু আস্তে আস্তে হোক না আমারটা। তোমরা যদি আমার খারাপ করে এগিয়ে যেতে পারো তাহলে ভালো, তোমাদের যদি ভালো হয় তাহলে তোমরা করো, আর কিছুই বলার নেই। আর আমার যারা বন্ধুরা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ, আমার পাশে রয়েছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক তোমাদের ভালোবাসা, তোমাদের একটু সাপোর্টের জন্যেই আমি একটু একটু করে এগাচ্ছি। তো যাই হোক, ওইদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে, এটা কিন্তু সন্ধ্যাবেলায় দেখো আমি একটু চা করে নিচ্ছি, চা খেয়ে নিচ্ছি। আর ওদিকে ছোটো ছেলে একবার বলেছিল যে মা আমাকে একটু ম্যাগি করে দাও, তা ম্যাগিটা আর বললাম যে খাস না, কিন্তু খেতে চাইছিল। একটু ম্যাগি করে ওকে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওকে পড়তে বসিয়েছিলাম। আর আমিও দেখো গরম গরম চাটা খেয়ে নিচ্ছি, খাইয়ে দেখো ওকে পড়তে বসিয়েছি। সকালের দিকটা বসিয়েছিলাম, অল্প পড়েছিল, খুব একটা বেশি পড়েনি, কিন্তু এখন না পড়লে তো হবে না। তোমাদের বলেছিলাম ওর 8 তারিখ থেকে পরীক্ষা রয়েছে, সিলেবাস শেষ হয়ে গেছে কিন্তু রিভিশন সব বাকি রয়েছে, তাই একটু একটু করে পড়াচ্ছি। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে